এই তো আমার প্যাসেঞ্জার আয়ান 10 টাকা কি দাবারা নি গিয়া আচ্ছা দেখুন না আওয়াজ তো বৃষ্টি হবা দিবাইনি আলহামদুলিল্লাহ এখন ন আমি তো টমটম চালাই না নি টমটম ড্রাইভার মানছে যদি হয় তোমার মতো টমটম ড্রাইভার তোমার শরম হরবো নি সব কাজই বড় মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি চালাইতে পারবাইনি তোমার শরম হরবো নি মানছে টমটম চালক শরম হরবো নি তোমার ঠিক আছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সমসাময়িক বিভিন্ন কাজ দেখা আমার মানব সেবক সমাজ সেবক এইসব বলার প্রয়োজন নাই ভাই। আসলে আমি এরকম কিছু না। আমি হয়েছে মনে করেন না আমার নিজের লাভের জন্য এইসব করি। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি নিঃস্বার্থভাবে এইসব করতে চাই, নিঃস্বার্থ হবে না, এখানে স্বার্থ জড়িত। কারণ হয়েছে কি আপনারা সবাই জানেন যে মানুষের সেবা করা, সমাজের বিভিন্ন কাজ করা এটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সো আমি মনে করি না এটাই যে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নত মনে করে কাজ করতেছি আমার নিজের লাভের লাইগা, যাতে আমার দুনিয়াতেও লাভ হয় আখিরাতেও লাভ হয়, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় পাত্র হিসেবে মৃত্যুবরণ করতে পারি এবং হাসরের ময়দানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফায়াত লাভ করতে পারি। গত ভিডিওতে আমি এখানে বসে ভিডিওটা করছিলাম, ওই যে ওই পাশে বসছিলাম। সো আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসা ছাত্রের বই কেনার জন্য যে টাকাটা প্রয়োজন ছিল এটা কালেকশন হয়ে গেছে। আমাদের একজন প্রবাসী ভাই নাম পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক, উনি সহযোগিতা করছেন। এখন হচ্ছে দুইটা কাজ বাকি। একটা হচ্ছে হার্টের সমস্যা, একজন রুগী, উনি হার্টের রিং করাবেন, সম্ভবত 11 থেকে 12 থেকে ইন্ডিয়া যাবেন, উনাকে হেল্প করা এবং একটা মাদ্রাসার মধ্যে কিছু জিনিস প্রয়োজন সেটার জন্য হেল্প করা। এটা হচ্ছে আমাদের টমটমের স্ট্যান্ড। এখানে অবশ্য অনেকগুলা গাড়ি তাড়ানো থাকে। এখন যেহেতু দুপুরের টাইম, তো এখানে তেমন একটা গাড়ি নাই। সিরিয়ালটা হচ্ছে আমাদের। সো আমরা ফার্স্ট টাইম এখান থেকে যাই ইনশাল্লাহ। প্যাসেঞ্জার কিন্তু একজন আছে। আমি আজকে টমটম নিয়ে বের হয়েছি, এটা অনেকের কাছে স্বাভাবিক একটা বিষয়, কিন্তু স্বাভাবিক বিষয় হওয়ার কারণ হচ্ছে কি আমি বলছি যে ইনকামটা হবে এটা আমি মানে মানব এবং সমাজ সেবামূলক কাজে ব্যয় করব। কিন্তু দেখেন আমি যে আজকে বের হইতাম যে আমার নিজের ইনকামের জন্য, তখন আমার সমাজ কিন্তু আমাকে অনেক ধরনের কটু কথা শোনাইতো। কারণ হচ্ছে তুমি পড়াশোনা করছো, তুমি শুধুমাত্র বড় ব্যবসা বাণিজ্য করবো অথবা বড় চাকরি বাকরি করবো, ছোটখাটো কোনো কাজ তোমার দ্বারা মানে করা দরকার নাই, কোনো করার প্রয়োজন নাই। দেখেন আমার কিন্তু গ্রাজুয়েশন মোটামুটি কমপ্লিট। এখন আমি যদি দেশের মধ্যে কিছু একটা করতে চাই, কেরিয়ার গঠন করা ভাই খুবই কঠিন ব্যাপার। অনেকদিন যাবত আমি স্ট্রাগল করতেছি ভালো একটা কেরিয়ার গঠন করার জন্য, কিন্তু আসলে পারতেছি না। এখন আমি যদি হচ্ছে মিডল ইস্টে যাই, তাহলে অনেকেই বলবে দেখো এত পড়াশোনা হচ্ছে হলে এখন মিডল ইস্টের মধ্যেই এরকম একটা ব্যবসা। কিন্তু মিডল ইস্টে গিয়ে যদি আমি ভালো টাকা ইনকাম করি, তারপরে এসে মানব সেবামূলক সমাজ সেবামূলক কাজ করি, তাহলে সবাই আমাকে বাহবা দিবে। আবার দেখেন আমি ধরেন হচ্ছে যদি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে যাই, গিয়ে যদি ওখানে প্রচুর পরিমাণ টাকা আর্ন করি, ধরেন কাজটা হচ্ছে কি টমটম চালানো তো বাজে কাজ, ধরেন দোকান কোনো সেলসম্যান, তারপর ওয়েটার ইত্যাদি ইত্যাদি। তখন মানুষ বললো বাহ অমুকের ফুলাবা ভালো একটা দেশের মধ্যে আছে, ভালো একটা পর্যায়ে আছে। আসলে কথা হচ্ছে কি ভাই, যারা দেশের বাহিরে আছেন তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের লাইফটাকে সেট করতেছেন, এবং যারা প্রবাসে আছেন তারাই শুধু জানে যে লাইফটা সেট করা কত কঠিন এবং কত কষ্টকর একটা কাজ। কিন্তু আমরা দেশে যারা থাকি তারা আসলে কিন্তু এগুলা ভাবি না। আমরা ভাবি যে বিদেশ গেলে হয়তো শুধু টাকা আর টাকা। হ্যাঁ, প্রবাসীদের কারণে কিন্তু বাংলাদেশের অর্থনীতি চলমান আছে, না কিন্তু বাংলাদেশের অর্থনীতি খুবই বাজে একটা অবস্থা হয়ে যেত। কিন্তু আমরা দেখতে পাই যে যারা প্রবাসে আছে তাদের পরিবারের যে সদস্যরা দেশের মধ্যে আছে তারা আসলে কোনো কাজ টাজ করতে চায় না, তারা যে কোনো কাজকে ছোট মনে করে, অথবা যারা ছোট ছোট কাজ করে তাদেরকে অবজ্ঞা অবহেলার চোখে দেখে। আর দেশের মধ্যে ভাই যে কোনো কাজ আপনি করেন এটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার সেবা। বিদেশ গেলে আপনি যে কর্মঘণ্টা, আপনি যে ডিমান্ড পাবেন, যে পারিশ্রমিক পাবেন, দেশের মধ্যে কিন্তু এটা খুবই কষ্টকর, আসলে সেটা পাওয়া যায় না। আজকে আমাদের সৌভাগ্য হচ্ছে যে আমরা এখানে এসে কিন্তু প্রথম সিরিয়ালটা পেয়ে গেছি। আমার সহযোগী হিসেবে আছে তোহান এবং আয়ান। তারা আয়ান প্যাসেঞ্জার আসেনি, দেখো মানুষ রে, ডাক দাও। দেখা যাক আজকে কি পরিমাণ ইনকাম হয়। আর কেউ যদি সাহায্য সুবিধা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আপনারা ইতিমধ্যে জানেন যে মাদ্রাসার ছাত্রের যে বইয়ের ব্যাপারটা ওইটা কালেকশন হয়ে গেছে। এখন জাস্ট বাকি আছে হচ্ছে মাদ্রাসার মধ্যে কিছু অনুদান এবং একজন হার্টের সমস্যা রুগী, উনি হার্টের মধ্যে রিং পরাবেন ওনার চিকিৎসার জন্য। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আরো কিন্তু ভিডিও করবো ইনশাল্লাহ, দেখবেন, সঙ্গে থাকুন।